আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তো কিভাবে আপনারা ডিটেলস কালেক্ট করবেন? মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার পর আপনারা অনেকেই কিন্তু ডিটেলস কালেক্ট করতে পারেন না, মানে যে সমস্ত তথ্যগুলো ছাড়া আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারবেন না, সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই আলোচনা করব, কিভাবে আপনারা ডিটেলস কালেক্ট করবেন। একদম খুব তাড়াতাড়ি আপনারা ডিটেলস কালেক্ট করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারবেন। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ডিটেলস কালেক্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের যে কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হোক না কেন, সেই গেমিং হোক কিংবা অজানা ব্যক্তির কাছ থেকে টাকা চলে আসার কারণে হোক, কিংবা ইউএসডিটি সেল কিংবা ডলার কিংবা যে কোনো কারণে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তো আপনার যেই ব্যাংক, যদি অফলাইন ব্যাংক হয় কিংবা অনলাইন ব্যাংক হয়, সেই প্রথমে যদি আপনাদের অফলাইন ব্যাংক হয় তো আপনারা সেইখানে নিয়ার বাই যেখানে ব্যাংকের শাখা রয়েছে সেখানে যাবেন। কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, কি কারণে, কোন ট্রানজেকশনের জন্য, অনেক সময় কিন্তু মানে সমস্ত তথ্য কিন্তু একদম আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন অনেক ব্যাংকের কাছ থেকে। এবার এমনও অনেক ব্যাংক আছে যেগুলো কিন্তু মানে যেসব ব্যাংক আছে যেগুলো কিন্তু তারা তথ্য মানে দিতে চায় না, যে অনেকবার যাওয়ার পরও কিন্তু তারা তথ্য দিতে চায় না, যে বলে যেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেখানে চলে যাও, কিংবা আমাদের কাছে কোনো তথ্য আসেনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু ওরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করেছে সাইবার ক্রাইম পুলিশের নির্দেশে। কিন্তু মানে যখন সাইবার ক্রাইম পুলিশ যখন বলেছে যে ইনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দাও, যে কিন্তু তারাই কিন্তু মানে আপনার যে ব্যাংকের কর্মচারীরা রয়েছে তারাই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করেছে। তার নোটিশে, যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের যে পুলিশ রয়েছে তার নোটিশ পাঠানোর পরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করেছে। তো ওরা অনেক টাইমে কিন্তু অনেক এরকম করে যে তারা ডিটেলস দিতে চায় না। তো ডিটেলসটা কোথা থেকে পাবেন? যদি আপনাদের অফলাইন ব্যাংক হয় তো তাহলে একমাত্র ব্যাংক থেকে পাবেন। দ্বিতীয়ত আমি আরেকটা কারণ বলছি পরে, আর যদি আপনাদের অনলাইন ব্যাংক হয়, তো যেরকম পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এছাড়াও আরো পেমেন্ট ব্যাংক গুলো রয়েছে, সেগুলো কিন্তু কাস্টমার কেয়ারে কল করলে কিংবা ইমেলের মাধ্যমে যদি আপনি বলেন যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, সমস্ত ডিটেলস প্রোভাইড করতে, তারা কিন্তু সাথে সাথে দিয়ে দেয়, এক দুদিনের মধ্যে কিন্তু দিয়ে দেয়। আর যদি অফলাইন ব্যাংক হয়, ডিটেলস যদি না পান, তো দেখুন, অনলাইন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কোনো শাখা হয় না, যেরকম জিও পেমেন্ট ব্যাংক সেখানকার হেডকোয়ার্টার যেটা রয়েছে সেখানে কিন্তু যেতে হয়। তাছাড়া কিন্তু অফলাইন ব্যাংকে যদি আপনারা না পান, এসব ব্যাংকে গিয়ে যদি আপনারা ডিটেলস না পান, তো কোথা থেকে ডিটেলস পাবেন এর টিপস বলে দিই। যেটা হলো, আপনারা নিয়ার বাই লোকাল, যেই লোকাল সাইবার পুলিশ রয়েছে সেইখানে আপনারা চলে যান। ওখানে গিয়ে বলুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে, অনেকবার ব্যাংকে চক্কর করার পরও কিন্তু তারা ডিটেলস প্রোভাইড করতে চায়নি, এই জন্যই কিন্তু স্যার আপনাদের কাছে এসেছি। ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ কোথা থেকে হয়েছে, যদি ওই স্টেটের মানে আপনি যে স্টেটে আছে সেই স্টেট থেকে যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তারা কিন্তু হেল্প করবে, মানে সেই সাইবার পুলিশরা কিন্তু হেল্প করবে। আর যদি বাইরের স্টেট থেকে হয়, তারা কিন্তু আপনাকে ডিটেলস একদম দিয়ে দিবে সিম্পল ভাবে। তো আপনাদের কাছে একটা কথাই বলবো, যে আপনারা ভাবছেন কি যে লোকাল সাইবার পুলিশ স্টেশনে গেলে আপনাদের অ্যারেস্ট করে নেবে, এমনটা কিন্তু না। এখন বহু মানুষের কিন্তু এরকম ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। তো ভয় না পেয়ে ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করার চেষ্টা করুন। নিয়ার বাই পুলিশ স্টেশনে গিয়ে বলুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে, আমাকে ডিটেলস প্রোভাইড করুন স্যার। তো অবশ্যই তারা কিন্তু ডিটেলস প্রোভাইড করে দেবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আর যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।